আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পায়েস রান্না করার জন্য দুধটা কুসুম গরম করে নিয়েছি। এখন আমি চাউলটা ধুয়ে দিয়ে দিব। চাউলগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো। দুধ এবং চাউল আমি একসাথে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা অন করে দেই। চাউলটা ফুটে যাওয়া অবধি আমি জাল দিতে থাকি। এই দেখে দুধ 2.5 কেজি আর চাউল দিয়েছি আমি হাফ বাটি। এখন দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। পায়েসের চাউলটা কিন্তু প্রায় আমার ফুটে ফুটে আসতেছে, এখনো পুরোপুরি ফোটেনি। আমি এই জন্য ঘন ঘন নাড়তেছি যাতে পায়েসটার চাউলটা যাতে লেগে না যায়। আমি দুধের তুলনায় কিন্তু চাউল অনেক কমাইতেছি, কারণ কি জানেন, পায়েস যতটা বেশি দুধ জাল দিয়ে চাপানো হবে পায়েসটা ততটাই ভালো লাগবে। আর অনেক চাল দিয়ে তারপরে দুধে হবে না, বা দুধ চাউলে ঘন ঘন হয়ে যায়, ওই পায়েসগুলো কিন্তু খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিতেছি আমি স্বাদ মতো লবণ। চাউলগুলো কিন্তু একদম ফুটে একাকার হয়ে গেছে, দেখেন। এখন আমি চিনি দেইনি, চিনি দেব আরও কিছুক্ষণ পর, আরেকটু ভাতটা মিলে যাক তারপরে। এতে পায়েসটা সুন্দর হবে, চাউল দানা দানা থাকবে না, নরম হয়ে যাবে ভাতগুলো। পায়েসটা খেতেও খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা দেখে আবার লাগলে আবার দিব। মিষ্টিটা আমার কাছে কম কম মনে হচ্ছে, তাই আরেক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি এই যে কিশমিশ, আর এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগেই বাটিতে। এখন দিয়ে দিচ্ছি। আমার পায়েস রান্না কমপ্লিট, ঠিকঠাক সব কিছু হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে রাখবো। এই দেখেন, দেখছেন।